জীবনের এক গভীর সন্ধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরে এক যুবক ভগ্ন হৃদয়ে বসেছিল নদীর ধারে। তার চোখে হতাশা, মনে ভয়, আর মুখে একটাই প্রশ্ন, আমি কেন বারবার হারছি? ঠিক সেই সময় বাতাসে এক মৃদু বাঁশির সুর ভেসে এলো। যুবক মাথা তুলে দেখল, নীলাভ আভায় দাঁড়িয়ে আছেন স্বয়ং এক দিব্য পুরুষ। তার মুখে শান্ত হাসি, চোখে অসীম করুণা। তিনি বললেন, কেন এত দুঃখ তোমার মনে? যুবক কাকা গলায় বলল, আমি অনেক চেষ্টা করি, কিন্তু সফল হই না। মানুষ আমাকে তুচ্ছ করে, আমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। আমি কি সত্যিই অযোগ্য? দিব্য পুরুষটি মৃদু হেসে বললেন, যে চেষ্টা করে সে কখনো অযোগ্য নয়। তুমি ফলের দিকে তাকিয়ে পথ হারিয়ে ফেলেছ। মনে রেখো, কর্ম তোমার হাতে, ফল নয়। তিনি একটি ছোট পাথর তুলে নদীতে ছড়ে দিলেন। ঢেউগুলো ছড়িয়ে পড়তে লাগল। দেখো, এই পাথরটি ছোট, কিন্তু তার প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। তোমার প্রতিটি সৎ প্রচেষ্টাও তেমনই। আজ তুমি ফল না পেলেও আগামী দিন সেই প্রচেষ্টাই তোমার ভাগ্য গড়বে। যুবক চুপ করে শুনছিল। তিনি আবার বললেন, জীবন যুদ্ধের মতো, কখনো জয়, কখনো পরাজয়, কিন্তু যে যোদ্ধা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না, শেষ জয় তারই হয়। ভয় তোমাকে দুর্বল করে, আর বিশ্বাস তোমাকে শক্তি দেয়। নিজের ভেতরের আলোকে জাগাও। যদি পথ কঠিন হয়, যুবক প্রশ্ন করল, কঠিন পথই তোমাকে বড় করে। সহজ পথ শুধু আরাম দেয়, কিন্তু কঠিন পথ দেয় শক্তি, জ্ঞান আর আত্মবিশ্বাস। মনে রেখো, তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়ানোর সুযোগ পাবে। আকাশে তখন সূর্য ডুবছিল। সোনালি আলো নদীর জলে ঝিলমিল করছিল। দিব্য পুরুষটি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলেন। শেষবারের মতো তার কণ্ঠ ভেসে এলো, নিজের কর্তব্য করো, হৃদয়ে বিশ্বাস রাখো, আর কখনো স্বপ্ন দেখা বন্ধ করো।